ছোট্ট একটা গ্রাম থেকে আমি স্বপ্না। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা গ্রামের বাড়ি থেকে মানে আমরা কলকাতাতে চলে এসেছি, মানে এখন আমরা আপাতত আছি বারাসাতে, আর আমাদের বাড়ি হলো গলবাতান। তো চলো, তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে তো মানে এখানে বারাসাতে ঘর ভাড়া নিয়ে আমরা আছি। তো তোমাদের দাদাভাই এখানে একটা কাজ করে, তো সেখানে আমাদের থাকতে হয়। আর মানে যেহেতু বোনের রেজিস্ট্রিতে গেছিলাম বাড়িতে, তো সেখান থেকে আমরা তার দুদিন পরে চলে এসেছি। আর ভিডিওটা দিতে বেশ অনেক দিন লেট হয়ে গেছে। সেখান থেকে আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে গুছিয়ে দিয়েছে, সবজি, কাঁকরোল, বেগুন, তারপরে হলো কলা, মোচা, সব কিছুই। তো সেখান থেকে আমি কিছুটা কলা, মানে এখানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তাদেরকে একটু দিতে হবে, সেই মালিককে, তারপরে আমাদের পাশে আছে তাদেরকে একটু দেবো, যেহেতু গ্রামের সবজি সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নিতেই বেশ ভালোই লাগে। আর একসাথে যদি অনেক সবজি রেখে দিই না, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। নষ্ট করার থেকে বেশ ভালোই হবে যে সবাইকে একটু দিলাম। আর এখানে আমার দিদির বাড়ি আছে, তো তাদেরকেও দেবো। তো চলো, তার থেকে আমি কিছুটা কাঁকরোল, মানে যেগুলো অল্প কিছু করে নিয়ে এসেছি সেগুলো আর দেবো না। যেমন কাঁকরোল, বেগুন, এগুলো অল্প অল্প নিয়ে এসেছি, আমরা একবারের মতন খাওয়া হবে। তো সেখান থেকে আমি কাঁকরোলগুলোকে একটু ভালো করে কেটে নিচ্ছি। আর মানে এখন সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাবে, তো সেই জন্য আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। এখন একটা ভাজা করে দিব, আর গরম ভাত খেয়ে তোমাদের দাদাভাই কাজ চলে যাবে। তো তারপরে আমি দুপুরের কি রান্না করি সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, এখন আমরা এই যে এখানে ঘর ভাড়া এসেছি, বেশ মানে বেশি দিন হয়নি, এই যেহেতু 15-20 দিন মতন হয়েছে, ওই জন্য আমি জায়গাটাও খুব ভালোভাবে চিনি না, আস্তে আস্তে সব কিছু চিনবো। আর যাই হোক, তোমরা আমার ভিডিওটাতে যদি ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাও, তাহলে আমার ভিডিওটা করতে আরও ভালো লাগবে। আর ভিডিওটা মানে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য কথাটা একটু ম্যানেজ করে নিও। তো তারপর তখন দাদাভাইকে একটু বললাম যে আমাকে একটু ভিডিওটা ধরে দাও, তখন আমি রান্না করছিলাম। আর একা একা না ব্লগ করা হয়ে ওঠে না, খুব কষ্ট হয়ে যায়। আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো আমার একটা অন্য ক্যামেরা ফোনে ভিডিওটা করা, ওই জন্য ঝাপসা ঝাপসা উঠছে। তো যাই হোক, এখন সকালবেলা আমি কাঁকরোল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এই সাইডে, আর ওই সাইডে মানে দাদাভাই চা করে দিয়েছি। আর মানে ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা চা না খেলে ওর না ঘুমটা ভাঙতে দেয় না। তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে চাটা করে দিলাম, ও একটা নিচ্ছে আর আমি একটা গ্লাসে চা নিচ্ছি। আর ওদিকে মামামসোনা কিন্তু ঘুমাচ্ছে। চলো এবার একটু বসে বসে একার মতো একা একটু চাটা খাই। আর এখনও জানো আমার মানে ব্রাশ করা হয় না, ব্রাশ না করে আমি কিন্তু চাটা খেয়ে নিলাম। তো যাই হোক, চলো পরে ব্রাশটা করে নেবো। আর এদিকে তোমার দাদাভাইয়ের সাথে একটু গল্প করে নিচ্ছি, আর কাজের বিষয়ে একটু গল্প করছি। আর তোমার দাদাভাইয়ের শরীরটা মানে বাড়ি থেকে ঘুরে এসে একটু সর্দি কাশি জ্বর হালকা হয়েছে, তো তার সত্ত্বেও যাচ্ছে হলো কাজে। কেননা ভাড়া বাড়ি থাকতে গেলে আর এই বাসাতে থাকতে গেলে, মানে একটু টাউন এলাকায় থাকতে গেলে কাজ করে তো তোমাদেরকে খেতেই হবে, নাহলে ঘর ভাড়া দিয়ে আর এখানে জল থেকে শুরু করে সব কিছুতে কেনা, তাই না? তো তার থেকে আমি বেশ কিছুটা কলা, একটা মোচা, তারপর অল্প কিছু কাঁকরোল তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানে দিয়ে দিলাম। তো সেখানে একটা ব্যাগে গুছিয়ে রাখলাম, তোমার দাদাভাই ওখান থেকে নিয়ে চলে যাবে। তো চলো, এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দেখো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছে। তোমরা অবশ্যই জানতেই চাইবে যে মানে দাদাভাই কী কাজ করে। তো দাদাভাই হলো এখানে পাইপ লাইনের কাজ করে। তো তোমার দাদাভাই চলে গেল, আর আমি সকালের খাবার দাবার খেয়ে, মানে খাওয়া হয়নি সরি, মানে ভাত যেটা ছিল সেটাতে হাঁড়ি কুড়িগুলো মেজে নিয়ে এবার আমি ব্রাশটা করে নেবো। তো চলো এখন আমি ব্রাশটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। আর মামার সাথে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তার মাঝখানে আমি ব্রাশটা করে নিয়ে আর দুপুরের সবজিগুলো কাটতে আরম্ভ করবো। তো এইদিকে দেখো আমি দুপুরের সবজি কেটে নিয়েছি। আমার মা দিয়েছিল হলো চাল কুমড়ো, যেটাকে আমরা চাল কুমড়ো বলি, তোমরা কি বলো আমি জানি না, সেটা কেটে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা দিয়েছিল হলো মাছ, তবে সেটাও মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে বেশ খানিকটা সময় চলে গেছে, তো আমি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো এবার একা একা মাছগুলো ভেজে নিই। আর এদিকে কিন্তু মামামসোনা উঠে গেছে, তো মামামসোনার মতো খেলা করছি না, আর আমি এদিকে মাছগুলো ভেজে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। বন্ধুরা আমরা মাছ খাচ্ছি। জয় শ্রীরাম।
তারপরে দেখতে পেলে মাম্মামকে ভাত খাইয়ে নিলাম, সকালবেলা খাবার খাইয়ে নিলাম। মানে ও উঠেছে খুব বেলা করে, তার জন্য আমি ওকে আর সকালবেলা দুধ দিলাম না, একবার আমি ভাতটা খাইয়ে দিলাম। ভাত খাইয়ে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘর বাড়িটা ভালো করে মুছে তারপরে বাসনগুলো মেজে মাম্মামকে স্নান করিয়ে ঘরে বসিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাবো। তারপরে আমি আর আমার মাম্মাম মিলে একসঙ্গে ভাত খেয়ে নেব দুপুরে। আর তোমাদের দাদাভাই খেতে আসবে ঠিক দুপুর 2টোর দিকে। তো তার মধ্যেই আমি চেষ্টা করি সবসময় কাজগুলো গুছিয়ে করার। তো আর মানে যথেষ্ট চেষ্টা করি, আর যেটুকু পারি সেটুকু করি, যেহেতু মাম্মামের সঙ্গে নিয়ে মানে একা না করে ওঠা যায় না, তো টাইম মতন করার চেষ্টা করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলোর জন্য 10 মিনিট চাইছি, বেশিক্ষণ না। আসছে ওই যে সাড়ে আচ্ছা বলে দাও, আমি বারণ করে দিচ্ছি। না না ছোট বড় মাছটা আমার মাছটা 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 বলে শুধু ভাত খাবে, মাছ খাবো। তারপরে দিকে খাওয়া দাওয়া একটু বিশ্রাম নেওয়ার পরে দিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো 5টার মধ্যেই। তো আমরা চলে এলাম একটু যাব একটা ভাটার পরে, মানে এখানে হ্যাঁ সেখানে কি আমরা ভিডিও শ্যুট করি, তো মাঝে মাঝে দেখতে পাও যে ওখানে আমি ভিডিও করি। তো বিকালবেলা ওখানে হলে একটু যাই, মানে একটু সময় কাটাতে, যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি, মানে আমাদের গ্রামটা একটু চতুর সাইডে সবুজ গাছপালা, তার মাঝখানে আমি থাকি, মানে ঘুরতে ফিরতে ভালোবাসি। এখানকার মানুষটারা তো খুব একটা কেউ কারোর বাড়ি যায়ও না, খুব একটা মানে মানে মেলামেশাও করে না। তো এটা হলো আমাদের, এটা আমার সম্পর্কে দিদি হয়, তো তার সঙ্গে একটু মাঝে মাঝে ঘুরে বেড়ায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে, দিদির জায়ের মেয়ে দুজনে এসছে। মানে দিদি ম্যাগিটা কিনে নিয়ে এসেছিলো, তো সবাই বলছে আজকে আমরা ম্যাগি পিকনিক করবো। তা আমাদের বাড়িতে সবাই আমি ম্যাগিটা বানিয়ে দিলাম, তো সবাই মিলে খাচ্ছে। আমার মেয়ে এদিকে বা দিদির 2 মেয়ে। তো চলো এদিকে আমার দিদি ভাগ করে করে দিচ্ছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও গিয়ে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, তাহলে আমার ভিডিওটা আরও ভিডিও করতে একটু মনে উৎসাহ হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।